ঘন কুয়াশার চাদরে ঢাকা গ্রামীণ প্রকৃতির পূব দিগন্তে তখন সকালের সূর্য উঁকি দিচ্ছে। শুভ্র কুয়াশার নরম চাদরে ঢাকা বাংলাদেশের প্রত্যন্ত গ্রামীণ জনপদে একটি শীতের সকাল। শিশির ভেজা গ্রাম বাংলার এই হিমশীতল পরিবেশে মিশে থাকা পিঠে পুলির সুবাস যেন পুরাতন দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। তাই তো গ্রামীণ জনপদের শীতকাল মানেই শৈশবের হাজারো স্মৃতির ক্যানভাস। গ্রামের পাকা সড়ক ধরে খুব ধীর পায়ে ছুটে চলে পথিক। প্রকৃতিতে জমে থাকা কুয়াশার চাদরে সকালের সোনাঝরা রোদে প্রকৃতি হয়ে ওঠে স্বপ্নের জগতের মতোই সুন্দর। এই আমার বাংলাদেশ, যে দেশে ঋতু বৈচিত্র্যের সাথে প্রকৃতি রূপ ধারণ করে ৬টি রূপে। কুয়াশায় ঘেরা গ্রামের এই প্রভাতের রূপ আর কাঁঠাল ছায়ার নিচ দিয়ে গ্রামের পাকা সড়ক ধরে আজ যাচ্ছি একটি সকালবেলার গ্রামীণ বাজারে। মাঘ মাসের শেষে গ্রামের নিরিবিলি এই পথের একটু দূরেই অবস্থিত সেই গ্রামীণ বাজারটি। গ্রামের বাজারে প্রবেশের পূর্বেই সকালের এই রূপ আমাকে মুগ্ধ করেছে। তাই তো কিছু সময়ের জন্য হারিয়ে গিয়েছিলাম সকালের এই নরম রোদমাখা বাংলার প্রকৃতির মায়ায় জড়ানো গ্রামের পথে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের অত্যন্ত সুন্দর একটি সকালবেলার গ্রামীণ বাজারের দৃশ্য দেখাবো। সেই বাজারের নাম হচ্ছে মানকি বাজার। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি মানকি বাজারের আজকের এই দৃশ্যটি। আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সকালবেলার এই বাজারে আজ প্রচুর মাছ উঠেছে। গ্রামের পাশে রয়েছে অনেক ছোট বড় বিল। শীতের এই মৌসুমে সেই বিলের পানি একেবারে কমে যায়। এই সময় বিলের হাঁটু পরিমাণ পানিতে ধরা পড়ে অনেক দেশি মাছ। এমনই একটি বিল থেকে গ্রামের মানুষ ধরে নিয়ে এসেছেন দেশি জাতের কই মাছ। কই মাছের পাশাপাশি সকালের এই বাজারে উঠেছে আরও অনেক দেশীয় জাতের মাছ। গ্রাম বাংলার শীতের সকালে এই মাছগুলো দেখলে মন আনন্দে ভরে ওঠে। মন ছুটে যায় সেই চিরপরিচিত গ্রামীণ হাটে। আজকে আমরা যে গ্রামের বাজারটিতে এসেছি সেই গ্রামের বাজারের নাম মানকি সকাল বাজার। বাজারটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে অবস্থিত নিত্যদিনের সকালবেলার বাজার। এই বাজারে বিক্রি করতে আসা প্রায় সকলেই গৃহস্থ। গ্রামের গৃহস্থ মানুষেরা তাদের নিজের ক্ষেতে উৎপাদিত নানান ধরনের শাকসবজি নিয়ে এসেছেন এই বাজারে। গ্রামীণ বাজার হয় প্রতিটি শাকসবজি যেমন তাজা, ঠিক তেমনি দামেও সস্তা। গ্রামের সহজ সরল মাটির মানুষের এই গ্রামীণ বাজারগুলোতে অজানা মায়ার টানে ফিরে আসি বারবার।
শীতের এই সময়ে এসেও শীতকালীন নানা সবজিতে ভরপুর মানকি বাজারের দৃশ্য দেখাবো আজকের এই পর্বে। খোলা আকাশের নিচে বসে গৃহস্থদের উৎপাদিত ফসলের সকালবেলার এই গ্রামের বাজারের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চারজন মানুষ 2 দিন খাচ্ছি। এই দেখুন, এই দেখুন, একের একটা মাছ নিয়েছেন ভাই। স্যার ও আপনার ক্যামেরার মধ্যে ভালো দেখা যায় না, টিভিতে দেখা যাও তো ক্যামেরার ভালো দেখা যায় না। 350 টাকা কেজি ভাই, না বেচালে ভাই না যায়। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে একেবারে বিলের তাজা মাছ, কই মাছ রয়েছে, ট্যাংরা মাছ রয়েছে, শিং মাছ রয়েছে। কত করে বিক্রি হলো কই ভাই? দাম জানে 600 কিছু কইনি আমরা কমও। আমরা নেবা না, আমি তো নিয়ে যাবো না। কোন বিলের মাছ এগুলো ভাই? এটা ঘোড়ামারা, ঘোড়ামারা, মধ্যরচর ঘোড়ামারা। আচ্ছা, কেমন মাছ আজকে মারছেন? আজকে ধরেন এনে যে কই শিংড়ি নিয়েছি আর শোলটা কি যা সব ঘেট পার আরো পাঠিয়েছি। একেবারে দেশি মাছ তো আমাদের, না? একদম দেশি, বাজারে কাতার। তো সুপ্রিয় ভিউয়ার্স, একেবারে জীবিত মাছ, বিলের মাছ। কত এদিকে অনেক স্বাদের মাছ এসেছে। যা আছে সব 400 টাকা কেজি দিবেন আপনি? 400 টাকা কেজি। হ্যাঁ, আর আমরা রয়েছি বর্তমানে মানকি বাজারে। তো মানকি বাজারে মোটামুটি প্রচুর পরিমাণে মাছ উঠেছে সকালবেলার এই বাজার থেকে। এটা কি ট্যাংরা মাছ না? ট্যাংরা মাছ, সকালবেলা ট্যাংরা মাছ দিয়ে ভর্তা করে হ্যাঁ, করে খামু, ও আর 2 থালি করে গরম ভাত খামু। শরীরে শক্তিও বাড়বো, মজবুত হবো। আচ্ছা, আহা, নদীর ট্যাংরা এটি। নদী নদী কোন নদীর এটা? এই যে মাথার ধর মাদারদহ নদীর একেবারে জীবিত ট্যাংরা মাছ। কত করে আজকে বাজার? 600 টাকা বেচা। 600 টাকা। চাচা নিজেই ধরছেন? হ্যাঁ, না এলা কিনা নিয়েছি। কিনে নেওয়া। এই মাছগুলো দেখলে কিন্তু মন জুড়িয়ে যায়। হ্যাঁ। আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমাদের মানকি বাজারের ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। একেবারে গ্রামীণ পরিবেশে অবস্থিত অসাধারণ সুন্দর এই গ্রামীণ বাজারটি আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এই আরেক চাচা আরো কিছু দেশি মাছ নিয়ে এসেছেন। এই মাছগুলো কিন্তু খুবই সুস্বাদু। এটি কোন জায়গা থেকে? বিলের। এদিকে বিল মনে হয় বেশি। কত করে কেজি? 300। নিজেই তো ধরছেন না? হ্যাঁ, নিজেই তো।
তো খুবই ভালো লাগলো এই গ্রামীণ বাজারটি। না আমরা 4 কেজি 50 গ্রাম মাছ সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের আরেকটি মাছ দেখায়, যে কাহিলা মাছ। এই কাহিলা মাছ কিন্তু এখন আর তেমন একটা দেখা যায় না। এত বড় বেড়া অনেক পরিমাণে টাকি মাছ নিয়ে এসেছেন। এগুলো কি 350 টাকা ভাই? সকালবেলা মিষ্টি রোদে খুবই সুন্দর লাগছে এই গ্রামীণ বাজারটি। কত কেজি দিছে? হ্যাঁ বাইলে মাছ, এগুলো কত টাকা কেজি? 700 টাকা। একেবারে জীবিত মাছ। নেন 700 দিন এখন কে ধরো না খায় পানি ভিতরে আছে বড় দিব না পানি কই হবে এ পাগলা বড় দেন কেন ছোট দিছি মা পিছনে দিছি নতুন দেওয়া না তুমি বড় দেন পুরো পুরো তো দেখলে পুরো বলতে পাগলা বলতে মিলে তো 15 গ্রাম পাঁচ দেও ওই যাচ্ছে থাকতে এই নেই কি বাড়াইছে ওই তো সুপ্রিয় ভিউয়ার্স, একেবারে নদীর মাছ নিয়ে এসেছেন, অত্যন্ত স্বাদের মাছ। এই যে এদিকে এই মাছগুলো কত করে? এটা কেজি 300 টাকা চাচা পুঁটি মাছ নিয়ে এসেছেন, পুরি 200 টাকা কেজি 200 টাকা কেজি। ভাই কই দিছি বইটিয়া সুপ্রিয় ভিউয়ার্স, সকাল সকাল জমে উঠেছে এই মানকি বাজারের শাকসবজির এই বাজারটি। উঠেনি এখনো নাকি আজকে কম? মানে আগে যে পরিমাণ উঠে ওই আড়াই বন্ধ হয়ে যায়। তাই নাকি? আজকে একটু আজকে কম নাকি কমে গেছে আবার? কমে গেছে মানে কি? তো সুপ্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু যারা বিক্রি করতে এসেছেন প্রায় সকলেই কিন্তু গৃহস্থ, সকলেই গৃহস্থ মানুষ। তাদের নিজের ক্ষেতের উৎপাদিত টাটকা শাকসবজি এখানে বিক্রি করতে এনেছেন। চাচা কি কিনে আসছেন আজকে? বেগুন, মরিচ, মরিচের দাম কত এখন? 125 টাকা, 100 টাকা কেজি। আর এই যে পেঁয়াজের ইগলে রসুন 20 টাকা তার। এই যে রসুন কিন্তু এই যে হাঁটি করে নিয়ে আসছেন। সস, সস কত করে? 5 টাকা। 5 টাকা। মাঘ মাসের শীতের একটি সকাল, সেই শীতের সকালে গ্রামীণ এই বাজারগুলো কিন্তু জমে উঠেছে। এটা কি আলু? কত করে কেজি? 30 টাকা কেজি 30 টাকা। নিজের ক্ষেতের তো? নিজের খেতে কয়? এই যে শীতকালীন সবজি মূলা, মোলা কত করে পিস চাচা? 30 টাকা কেমন বিক্রি হয়? ভালো
এই হাটেই তো আপনারা আসেন আপনাদের উৎপাদিত শাকসবজিগুলো নিয়ে প্রতিদিন প্রত্যেকদিন ঠকানো প্রত্যেকদিন ঠকানো চাচা কেমন আছেন? এরকম ভালো আছে। পেঁয়াজ বিক্রি হয়ে গেছে? হ্যাঁ কতটুকু নিয়ে আসছিলেন? 5-6 কেজি নিয়েছিলাম আমি। কত করে কেজি চাচ্ছে এখন? 40 টাকা। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখছেন, একেবারে গ্রামীণ পরিবেশে অবস্থিত এই অসাধারণ সুন্দর মানকি বাজারের হাটটি। এটা কি আলু চাচা? পার্কি আলু কত করে কেজি? 40 টাকা 35 টাকা 40। এটার একটু দাম আছে, ওগুলো তো দাম একেবারে কমে গেছে। এই যে চাচাও আলু নিয়ে এসেছেন নিজের ক্ষেতের, একেবারে টাটকা শাকসবজিতে ভরপুর এই মানকি বাজারে আমরা ঘুরে ঘুরে আপনাদের গ্রাম বাংলার অসাধারণ সুন্দর দৃশ্যগুলো দেখাচ্ছি। মূলা বিক্রি হয় চাচা? হ্যাঁ কত করে পিস? 5 টাকা বিজনেস তো 5 টাকা পিস। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এরকম একটা মূলা কিন্তু 5 টাকা পিস হিসেবে বিক্রি করা হচ্ছে। আসুন আমরা ওই দিকে একটু যাই। একেবারে খোলা আকাশের নিচে বসেছে এই গ্রামীণ বাজারটি। কেমন বিক্রি হয় এখন? ভালো কত করে একটা? 40 50 30 কতটুকু জায়গা লাগেছিলেন? লাগাইছিলাম 2%। 200। হ্যাঁ 2%। ফলন কেমন হয়েছে? ভালো ভালো হচ্ছে। এই যে এইদিকে লাউ শাক নিয়ে বসেছেন, কত করে? এটা তো ব্যবসা 15 টাকা 15 টাকা। 1 তারিখ 15 টাকা। 1 তারিখ 15 টাকা 20 টাকা চলবো। না হ্যাঁ তাহলে ওইটা দেখ। ভাই না আর বই থাও মোরা হাগি নিছো। নেন অত্যন্ত সুন্দর গ্রামীণ পরিবেশের মধ্যে অবস্থিত মাঘ মাসের শীতের সকালের এই গ্রামীণ হাটটি আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। মূলা শাক নিয়ে এসেছেন, কত করে আটি ভাই? 10 টাকা আটি। শীতকালীন সিম এসেছে বাজারে। সিমের দাম এখন কত চাচা? কত করে কেজি? 30 টাকা কেজি। কেজি 80 টাকা। পাতাকপি রয়েছে, কত করে পিস? 20 টাকা পিস। লাল শাক কে আনছে আপনি? কত করে আটি? 5 টাকা 20 টাকা। 4 টাকা করে। অনেক তাজা সিম নিয়ে এসেছেন, কখন এটা? দেশি সিমিটে দেশি? খামা জি নিজের জি নিজের নিজের ক্ষেতের? জি কেমন আবাদ হয়েছে এবার? আবার ঠান্ডায় তো আগে নষ্ট হয়ে গেছে, এখন কিন্তু বেশ ভালো ফলন হয়েছে। কত করে কেজি এখন? এটা 60 টাকা কেজি। 60 টাকা কেজি। এটা একেবারে দেশিটা? জি তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন কতটা তাজা এবং টাটকা, সবেমাত্র গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসা হয়েছে। 1 কেজি বেশি আছে। যে ভিডিও করে নিতেছে এটা আরো কম দাম যাবো। বাজারের এইদিকে একেবারে দেশি
মুরগ নিয়ে এসেছেন, চাচা নিয়ে আসছেন না? এটা কি কেজি দরে বিক্রি হচ্ছে নাকি পিস হিসেবে? কেজি করে নিলেও তো যে একেবারে লাল টকটকে দেশি মোরগ, এগুলোর দাম কিরকম হয় চাচা? 500 টাকা পিস। যেহেতু দেশি মোরগ দাম একটু বেশি। এগুলো কি পালের নাকি কেনা বেচা করেন? এটা আপনার চাষ করা দেশি আর এটা হলো মেন দেশি। মেন দেশি এটা? বাহ, ফাইন। কেনা বেচা করেন? কেমন বিক্রি হয়? বিক্রি তো ভালোই হয়। প্রতিদিন আসেন সকালে? এই যে এদিকেও আরো কিছু মুরগ মুরগি রয়েছে। কয়টা নিয়ে আসছিলেন চাচা? 6টা বাচ্চা নিয়ে 6টা নিয়ে আসছিলেন? কয়টা আছে? 6টাই আছে, 6টাই আছে। বিক্রি হয় নাই? এইমাত্র আসলেন। কত করে পিস চাচ্ছেন এগুলো? এলে পিস 250 টাকা চাইতাছে। দেশি তো না? দেশি ছাইরা দেওয়া আছে। একদম গৃহস্থের পালিত হাঁস মুরগি বিক্রি হয়েছে 2-1টা চাচা? হয়েছে। কত করে বিক্রি করলেন? আমি বেচছি 500 টাকা জোড়া। 500 টাকা জোড়া। এরকম সাইজে? গ্রাম বাংলার তো হ্যাঁ। আসতেছি। আমারও দিতেছি। সুপ্রিয় ভিউয়ার্স, এদিকে এই যে গুড় বিক্রি করা হচ্ছে। কত করে কেজি চাচা? 140। খেজুরের গুড় আছে কি? কোনগুলা? এগুলাই খেজুরের গুড়। হ্যাঁ। কোনো সমস্যা নাই চাচা, গুড় নিব না। গ্রামীণ হাট বাজারের ভিডিও করতেছে। খেজুরের গুড় নিলাম চাচা। খেজুর কই বাবা নামে তো খেজুরের গুড়। ভিডিও করে আনে দেওয়া অনেক দেশ। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই মানকি সকালবেলার বাজারের দৃশ্যটি এখানে শেষ করছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন।